খুনি ফয়সালের নতুন ভিডিও ফাঁস, ফেঁসে গেল আইনজীবী ও মির্জা আব্বাস। আমরা হন্যে হয়ে খুঁজছি ফয়সাল করিম মাসুদকে, যে কিনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে চলে গেছে। আর এই ঘাতক কিনা প্রশাসনের নাকের ডগায় বসে ছিনিমিনি খেলছে। কিন্তু আজ সকালে ফয়সাল করিম মাসুদকে নিয়ে আমরা এমন এক তথ্য পেয়েছি যেটা দেখে মাথায় রক্ত উঠে গেছে। খুনি কি সত্যি পলাতক? খুনি কি সত্যি দেশ থেকে পালিয়ে গেছে, নাকি প্রশাসনের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে? আজ ৪ জানুয়ারি খুনি ফয়সাল করিম মাসুদকে নিয়ে এমন একটা ভয়াবহ তথ্য সামনে এসেছে যা দেখে আপনি নিজেই জাজ করতে পারবেন যে প্রশাসন আসলে এর সাথে কতটা অতপ্রতভাবে জড়িত। আপনি এটা কল্পনাও করতে পারবেন না যে আসলে কেন এতদিন ফয়সালকে নিয়ে নানান নাটক সাজিয়েছিল প্রশাসন। আসসালামু আলাইকুম দর্শক, ঢাকায় আলোচিত হাদি হত্যার ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। পুলিশের অভিযানে আটক করা হয়েছে মির্জা আব্বাসকে। আইনশৃঙ্খলা বাহিনী জানায় সাম্প্রতিক হাদি হত্যাকাণ্ডের তদন্তে তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। দর্শক, এই ঘটনার বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শরীফ ওসমান বিন হাদির খুনি ফয়সাল করিম মাসুদ অভিনয় করেছে খোদ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসির জনসচেতনতামূলক বিজ্ঞাপনে। আরও অবাক করা বিষয় হল, এটি করা হয়েছে এই ইউনূস সরকারের আমলেই। আপনি কি চিন্তা করতে পারছেন ঘটনা আসলে কতটা ভয়াবহ? যে দপ্তর মাদক আর সন্ত্রাস নির্মূল করবে, তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এমন একজন যিনি প্রফেশনাল কিলার এবং মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিবিড় সম্পর্ক যার। এর সবচেয়ে বড় নাটক শুরু হয় যখন ফয়সালের এই ভিডিওটা ভাইরাল হয়। ভিডিওটা ভাইরাল হওয়ার পরপরই ডিএনসি তড়িঘড়ি করে এই ভিডিওটা ডিলিট করে দেয়। কিন্তু কেন প্রমাণ লুটপাটের এত তাড়াহুড়ো তাদের? প্রশাসনের অন্দরমহলে এসব লুটপাটের সাথে জড়িত থাকা জঘন্য পশুদের কি এমন স্বার্থ লুকিয়ে আছে প্রমাণ গায়েব করতে? আর এর সাথে জড়িত যেই জজ, যে কিনা ফয়সালকে জামিন দিয়েছিল এবং বিএনপির 2 লুভি রাষ্ট্রের খয়রাতি আইনজীবীকেও নিয়ে বেরিয়ে এসেছে গাহিম করা তথ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরই চ্যানেলে TBC4 ফাইনাল নামের একটি ভিডিও ছিল। এটি প্রথম আপলোড করা হয় গত বছরের 23 জানুয়ারি। এরপর রহস্যজনকভাবে এই TBC4 ফাইনাল নামের ভিডিওটা আবারও আপলোড করা হয় 4 নভেম্বর এবং 25 নভেম্বর। এই ভিডিওতে হাদির শুটার ফয়সাল করিম মাসুদকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এতটুকু পর্যন্ত ঠিকঠাক, কিন্তু গতকাল যখন ভিডিওটা ভাইরাল হয় তখন সবাই চিনে ফেলে এই কেন্দ্রীয় চরিত্রে থাকা ব্যক্তি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। আর এর পরপরই ডিএনসির ইউটিউব চ্যানেল থেকে তড়িঘড়ি করে ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়। আর এই ভিডিও ডিলিট করার মাধ্যমেই সবকিছু স্পষ্ট হয়ে গেল যে এই ফয়সালের সাথে সরকার পক্ষের সুশীল সমাজ কতটা জড়িত। যদি তারা নিজের জায়গায় সৎ থাকত, যদি তাদের মধ্যে ভেজাল না থাকত, তবে কেন তড়িঘড়ি করে ভিডিওটা ডিলিট করা হলো? এই ঘটনাটা কি প্রমাণ করে না যে শুটার ফয়সালের সাথে ডিএনসির কোনো উচ্চ পর্যায়ের নেতার কানেকশন আছে? তাদের আমলনামা ঢাকার জন্যই কি এই ভিডিওটা মুছে দেওয়া হলো? এই বিজ্ঞাপন বানাতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। সেখানে কে কোন চরিত্রে অভিনয় করবে, কাকে দিয়ে অভিনয় করালে ঠিকঠাকভাবে সবকিছু হবে, সেটাও ভাবার বিষয়। ঠিক এই জায়গায় ফয়সাল নামের এই অমানুষকে কিভাবে ঠিক করা হলো কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য? সরকার পক্ষের লোক কি এর কিছুই জানত না? এবার যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের একটি মারাত্মক অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন টিবিসির তৈরির টেন্ডার নাকি খোদ ফয়সালই পেয়েছিল। এর মানে দাঁড়ায় ফয়সাল শুধু একজন অভিনেতা নন, সে একজন সরকারি ঠিকাদারও। সে তার নিজস্ব কোম্পানির মাধ্যমে এটি তৈরি করেছে। ভাবার বিষয় হলো, জনগণের ট্যাক্সের টাকা গেছে খুনির পকেটে, আর সেই খুনি টাকা দিয়ে হাদির জন্য বুলেট কিনেছে। আবদুল্লাহ আল জাবের আরও একটা প্রশ্ন তুলেছেন, 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের পুরনো সেটআপের লোকজনে কি ফয়সালকে দিয়ে এই কাজ করিয়ে নিয়েছে? এখন আসি মূল পার্টে। একজন প্রফেশনাল শুটার, একজন সন্ত্রাসী এবং মাদকের সাথে জড়িত এই অপরাধীকে কিভাবে জামিন দিল আদালত? আজও সেই প্রশ্নের উত্তর মেলেনি। জুলাই গণ অভ্যুত্থানের পরপরই 2024 সালের 8 নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হন ফয়সাল করিম মাসুদ। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুঠের ঘটনায় র্যাব তাকে গ্রেফতার করেছিল। পরবর্তীতে বিতর্কিত এক জামিনে ছাড়া পান খুনি। কিন্তু কোন জজ তাকে এই জামিন দিল এবং সুপারিশ করতে কারা পেছনে গেম খেলল, সেই প্রশ্নের উত্তরটাও অজানা। ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র তাসনিম জুম্মা গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ফাতিমা তাসনিম জুম্মা তার পোস্টে লিখেছেন, এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল। সরকারে বসে কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এই রায় দিয়েছিল? কে কার রিক্রুট করা?
কোন আইনজীবী জামিন করিয়েছে, কার চ্যানেলে এসে ইনকিলাবে এসেছে। তিনি আরও লিখেন, কবিতার নামে যাকে গ্রেফতার করা হলো সে সেন্টারে যেদিন প্রথম অ্যাটেম্প নেয় সেদিন ফয়সালের সঙ্গেই ছিল। ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে। তবু কেন মামলার অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না কেন বলা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যায়। এর আগে আমরা জেনেছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পক্ষে দায়ের করা জামিন পিটিশনে যুক্ত 2 আইনজীবী বিএনপিপন্থী এমন দাবি করেছে অনলাইন প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট। তাদের ফেসবুক পেজে প্রকাশিত অনুসন্ধানী পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ফয়সাল করিম মাসুদের পক্ষে জামিন পিটিশন দায়ের করেছেন আইনজীবী মোহাম্মদ মাহফুজা রহমান। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ আইন সম্পাদক। দ্য ডিসেন্ট আদালত থেকে সংগৃহীত নথি, ওকালতনামা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য তালিকার তথ্য মিলিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বলে দাবি করেছে। দ্য ডিসেন্ট জানায়, গত শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা মোহাম্মদ মাহফুজা রহমানের মোবাইল নাম্বার ও মেম্বারশিপ আইডির সঙ্গে আদালতে দাখিল করা ফয়সাল করিম মাসুদের জামিন পিটিশনে থাকা আইনজীবীর তথ্য হুবহু মিলে যায়। এছাড়া জামিনে অ্যাফিডেভিটে যুক্ত আইনজীবীর ছবি নামের একটি ফেসবুক আইডির প্রোফাইল ছবির সঙ্গে মিল পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। পোস্টে আরও বলা হয়, উক্ত ফেসবুক আইডিতে মাহফুজা রহমানের সঙ্গে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠতার একাধিক ছবি ও পোস্ট রয়েছে, যেখানে কায়সার কামালকে স্যার ও প্রিয় অভিভাবক হিসেবে উল্লেখ করা হয়েছে। 2021 সালের 19 নভেম্বর একটি পোস্টে কায়সার কামালকে অভিনন্দন জানিয়ে মাহফুজা রহমান লিখেছেন, তিনি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত হওয়ায় শুভেচ্ছা জানান। গত 12 ডিসেম্বর দুপুরে পুরনো পল্টনের বক্স কলভার্ট রোডে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। 20 ডিসেম্বর দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে হাদির জানাজার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়। বোমা ফাটালো। সর্বশেষ জরিপ 50% বেশি মানুষের সমর্থন এখনও নৌকায়। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কি তবে অচল? বিশ্বজুড়ে তোলপাড়। দর্শক, 5 আগস্টের পথ পরিবর্তনের পর যারা ভেবেছিলেন আওয়ামী লীগ ইতিহাস হয়ে গেছে, তাদের জন্য এবার এক অবিশ্বাস্য এবং বড় ধরনের ধাক্কা। সাম্প্রতি এক নিরপেক্ষ জরিপে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা গেছে দেশের অর্ধেকেরও বেশি মানুষের সমর্থন এখনও আওয়ামী লীগের উপর অটুট রয়েছে। শত প্রতিকূলতা, মামলা, হামলা আর নেতৃত্বের অনুপস্থিতি সত্ত্বেও দেশের একটি বিশাল জনগোষ্ঠী এখনও নৌকার উপর আস্থা রাখছে। বিশেষ করে গ্রামীণ জনপদ এবং প্রান্তিক মানুষের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখনও আকাশচুম্বী। এই বিশাল জনসমর্থন কি প্রমাণ করেছে যে মাঠের বাস্তবতা আর পর্দার ওপারের প্রচারণা এক নয়? যদি দেশের 50% বেশি মানুষ একটি দলের পক্ষে থাকে, তবে তাদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া কি আদৌ সম্ভব? এই জরিপের ফলাফল সামনে আসার পরই 12 ফেব্রুয়ারি নির্বাচন বৈধতা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক মহল স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হলে সেই সংসদ কখনোই জাতীয় বা আন্তর্জাতিকভাবে বৈধতা পায় না। যে নির্বাচনে দেশের অর্ধেকেরও বেশি ভোটারের পছন্দের। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই মুহূর্তে মির্জা আব্বাস আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। পুলিশ বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তদন্ত শেষে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে। দর্শক, এই ঘটনার নতুন আপডেট পেলেই সবার আগে জানানো হবে আমাদের চ্যানেলে। সঠিক ও নিরপেক্ষ খবর সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে লাইক দিন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।